ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলেন ব্যবসায়ী মাসুদ আলী। সকাল 6টার দিকে যখন বঙ্গবাজারে আগুন লাগার খবর পান, নাজিরা বাজারে বাসা থেকে দৌড়ে গিয়ে দেখেন গোটা মার্কেট জ্বলছে। শিশুদের কাপড়ের লট ছিল মাসুদের দোকানে। ঈদের আগে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বোচ্চ হারিয়ে তার আর্তনাদ যেন থামছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন এটা কিন্তু আমি নিজে বানিয়েছি। এরকম ট্রেন্ডিং টপিকের উপরে আপনারা কীভাবে ভিডিও বানাবেন, বর্তমান সময়ে এই খবরটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে। সারা বিশ্বের মানুষ কিন্তু জানে যে বর্তমান সময়ে কি হচ্ছে না হচ্ছে। প্রতিনিয়ত যে বিষয়গুলো বা যে নিউজগুলো ট্রেন্ডিংয়ে যাচ্ছে সেই সমস্ত নিউজ নিয়ে আপনি যদি ভিডিও বানাতে পারেন আর আপনার চ্যানেলে যদি আপলোড করতে পারেন, প্রতিদিন কিন্তু আপনার একটি একটি করে কন্টেন্ট ভাইরাল হতে পারে। প্রতিদিন আপনি কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাই এইরকম ট্রেন্ডিং নিউজ ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কীভাবে বানাবেন এটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আপনিও যদি এইরকম ফেস না দেখি, অর্থাৎ ক্যামেরার সামনে এসে কথা বলতে না পারেন, আপনার মনের ভিতরে এরকম যদি টেনশন থাকে যে আমি ক্যামেরার সামনে আসলে কথা বলতে পারবো না, আপনি কিন্তু এরকম একটি চ্যানেল বানাতে পারেন। আর এরকম চ্যানেল বানিয়েও কিন্তু আপনি প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবেন আপনার একটি সামান্য ইউটিউব চ্যানেল থেকে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ আপনি যদি দেখেন, সম্পূর্ণটাই কপি পেস্ট করে ইউটিউব থেকে কীভাবে আর্নিং করতে হয় সেটা কিন্তু ইন ডিটেলসলি আপনাকে দেখাবো। তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি A to Z স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তখনই কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন, ইউটিউবে আপনি রান করতে পারবেন। সো বন্ধুরা চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা এই সমস্ত ভিডিও বানানোর জন্য আপনাকে কিন্তু টপিক নির্বাচন করতে হবে। টপিক আপনি কোথায় খুঁজে পাবেন? টপিকই কিন্তু মেন। টপিক খুঁজে যখন আপনি পাবেন তখন কিন্তু ভিডিও আপনি নিজের থেকে বানাতে পারবেন। তাই টপিক খুঁজতে হলে আপনাকে গুগল ট্রেন্ড ব্যবহার করতে হবে। আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ নেবেন। নেওয়ার পরে আপনি যদি এখানে সার্চ করেন বঙ্গবাজারের খবর, এটা লিখে যদি সার্চ করেন, এখানে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে যে ভাইরাল টপিকগুলো এখানে কিন্তু আপনি পাবেন। এখান থেকে আপনাকে কিন্তু নিউজ পোর্টাল খুঁজতে হবে, নিউজ থেকে আপনাকে নিউজ উঠাতে হবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি নিউজ পোর্টাল 19 ঘন্টা আগে সারা হয়েছে। এখানে ঈদের স্বপ্ন পুরে সাই করে দিল বঙ্গবাজারের আগুন। জাস্ট এই নিউজ পোর্টালটার উপরে আমরা ক্লিক করলাম। বন্ধুরা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন bdnews24.com থেকে এই নিউজ পোর্টালটা কিন্তু করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু টাইটেল, ঈদের স্বপ্ন ছাই করে দিল বঙ্গবাজারের আগুন। আপনার ভিডিওর টাইটেল কিন্তু এটা হবে। কিভাবে ভিডিও বানাবেন এখান থেকে, কিভাবে আপনারা এডিটিং করবেন, কিভাবে ভয়েস ওভার করবেন, কিভাবে ইউটিউবে আপলোড করবেন, কিভাবে থাম্বনেল বানাবেন, A to Z সম্পূর্ণ কিন্তু দেখাবো। ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। কিভাবে করবেন না করবেন সব কিছু কিন্তু দেখাবো। জাস্ট এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটি স্ক্রিনশট আপনাকে নিতে হবে। জাস্ট এতটুকুই আপনাদেরকে আমি করে দেখাবো, ঠিক আছে? এতটুকু আমি করে দেখাবো। সেখান থেকে একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। সো স্ক্রিনশটটা আপনি চাইলে আরও বেশি করে নিতে পারেন, আমি জাস্ট এতটুকু আপনাদের দেখানোর জন্য বলতেছি। এরপরে নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু নিউজ পোর্টাল আছে, এগুলো কিন্তু আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো জাস্ট আপনার ভিডিওর মধ্যে বলে একটি ভিডিও আপনাকে বানাতে হবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই ফুটেজগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এই ইমেজটা আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক, এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক, এটা আপনার ব্যবহার করা যাবে না। জাস্ট আপনাকে যে কাজটি করতে বলবো সেটা হচ্ছে আপনি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, সেটা হচ্ছে ইমেজ সার্চম্যানে গিয়ে আপনি জাস্ট এটা লিখে সার্চ করবেন বঙ্গবাজারের আগুন, ঠিক আছে? জাস্ট বঙ্গবাজার নিউজ লিখে সার্চ করবেন। সো এটা জাস্ট আমরা কাট করে দিলাম। দেওয়ার পরে আমরা চলে যাব সেই ইমেজ সার্চম্যানটা কোথায় গেল? এই যে ইমেজ সার্চম্যান, এখানে আসার পরে জাস্ট আপনি এখানে বঙ্গবাজার নিউজ কিংবা খবর লিখবেন, বঙ্গবাজার আগুন লিখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অফুরন্ত টপিকের অফুরন্ত কিন্তু ইমেজ চলে আসছে। এই ইমেজগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। জাস্ট একটি ইমেজের উপরে ক্লিক করলেন, এখানে ফ্রি ডাউনলোড, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশন আছে, এখান থেকে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী আপনি কিন্তু ফটো ডাউনলোড করতে পারবেন। জাস্ট আপনি দেখে দেখে ফটো ডাউনলোড করবেন। সো আমি এখান থেকে বিশেষ কিছু ফটো ডাউনলোড করে নিচ্ছি। সো বন্ধুরা আমরা অনেকগুলো ফটো এখান থেকে ডাউনলোড করেছি। এই ফটোর সাথে আমরা কীভাবে ভয়েস ওভার করবো, কীভাবে মিউজিক অ্যাড করবো, স্টেপ বাই স্টেপ কিন্তু দেখবেন। তবে আপনাদের বিশেষ কিছু কাজ করতে হবে এখানে কিন্তু, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখন আমরা কপিরাইট ফ্রি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করব। কপিরাইট ফ্রি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য আবারও ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে এখানে জাস্ট লিখবেন pixjby.com, pixjby লিখে সার্চ করলেও চলবে। সার্চ করার পর এখানে যে ওয়েবসাইটটা পাচ্ছেন ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে দিলাম। সো মিউজিক এখানে ইমোশনাল লিখব, ইমোশনাল লিখে জাস্ট আমরা সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে প্লে করে করে কিন্তু ডাউনলোড করতে পারবেন, খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন। কিন্তু এই সমস্ত মিউজিক ডাউনলোড করলে আপনাকে কিন্তু ক্রেডিট দিতে হবে। সো ক্রেডিট কীভাবে দিবেন সেটা কিন্তু ভিডিও আপলোডের সময় দেখাবো, এমনকি ডাউনলোড করার সময় এখনও কিন্তু দেখাবো। সো এখন জাস্ট আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে একটি একটি করে মিউজিক প্লে করে করে কিন্তু আমরা দেখবো, দেন আমাদের যে মিউজিকটা ভালো লাগবে সেই মিউজিকটা কিন্তু আমরা ডাউনলোড করব।
সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে খুঁজে খুঁজে কিন্তু আপনাদের ইমোশনাল মিউজিক ডাউনলোড করতে হবে। জাস্ট আমরা এই মিউজিকটা ব্যবহার করব, এই মিউজিকটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনটার উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটা ক্রেডিট আসবে, সেই ক্রেডিটটা কিন্তু আপনাদের কপি করতে হবে। জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কপি অপশন চলে আসছে। জাস্ট আমাদের এই টেক্সটগুলো কপি করতে হবে। জাস্ট এই টেক্সটগুলো আমরা কপি করে দিলাম। কপি করার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের নোটপ্যাডে যাওয়ার পরে জাস্ট এখান থেকে নিউ একটি পেজ নিব, দেন এই লেখাগুলো এখানে পেস্ট করে দিব। এই লেখাগুলো কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিতে হবে, যে সমস্ত ভিডিওতে সেই মিউজিকটা আপনি ব্যবহার করবেন। সেটা আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা মিউজিক ডাউনলোড করেছি, ফটো ডাউনলোড করেছি, আমরা টপিক ডাউনলোড করেছি, অর্থাৎ স্ক্রিনশট নিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ভিডিও এডিট করতে হবে। সো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নিব। সো এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, এখানে 16:9 ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। বন্ধুরা ক্রিয়েটে ক্লিক করার পরে ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি যে পিকচারগুলো ডাউনলোড করেছেন সেই পিকচারগুলো কিন্তু একে একে আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি একটা একটা করে পিকচার সিলেক্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমরা সমস্ত পিকচার কিন্তু সিলেক্ট করে নিয়েছি। জাস্ট এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা পিকচার সিলেক্ট করে নিয়েছি, আমাদের পিকচারগুলো একটু টেনে টেনে বড় করে দিতে হবে। আপনি চাইলে আরও পিকচার এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি যেহেতু 4টা আর কি ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো, বোঝাবো, তাই আর কি ছোট্ট করে রাখলাম। এখানে এই ফ্রেমের সাথে কিন্তু প্রত্যেকটি ফ্রেম আপনাদের মিলাতে হবে। যেমন এই ফ্রেমটা কিন্তু মিল নাই, এই ফ্রেমটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন প্যান অ্যান্ড জুমের উপরে ক্লিক করে এটা লক করে দিবেন, দেন এটাকে জুমিং করে দিবেন। দেওয়ার পরে জাস্ট ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রেম অনুযায়ী হয়ে গেছে। সো এরপরে সবগুলো আপনার ফ্রেম অনুযায়ী করে নেবেন। নেওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যানিমেশন সেট করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি মাইনাস আইকনে ক্লিক করে কিন্তু অ্যানিমেশন আপনাকে সেট করতে হবে। সো এখান থেকে খুঁজে খুঁজে কিন্তু আপনি অ্যানিমেশন সেট করতে পারবেন। সো এখান থেকে আমি অ্যানিমেশনগুলো সেট করে দিচ্ছি। সো এখানে এটা সেট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমাদের অ্যানিমেশন সেট করা কিন্তু কমপ্লিট। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ভয়েস ওভার করতে হবে। কি ভয়েস ওভার আপনি করবেন? আপনি যে টপিকের স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে কিন্তু এন্টার করতে হবে। জাস্ট আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, দেন স্ক্রিনশটে চলে যাব। সেই স্ক্রিনশটটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে জাস্ট এটাকে জুমিং করে দিব। জুমিং করে দেওয়ার পরে এই লেখা দেখে দেখে আমরা কিন্তু ভয়েস ওভার করব। জাস্ট এই লেয়ারটা, এই যে নিচে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটা টেনে আমাদের ভিডিও পর্যন্ত করতে হবে, কারণ ভয়েস ওভার করতে গেলে আমাদের এটা প্রয়োজন হবে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং অপশন। এখানে আমার যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, যে কারণে আমি কিন্তু কোনোভাবেই এখানে রেকর্ডিং করতে পারবো না, ভয়েস রেকর্ডিং করতে পারবো না। তাই স্ক্রিনশটটা থামিয়ে আমি ভয়েস রেকর্ডিং করার পরে ফিরে আসছি। বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটেজটা আমরা দেখে দেখে এখানে কিন্তু আমরা ভয়েস ওভার করে ফেলেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই স্ক্রিনশটটাকে আমাদের ডিলিট করে দিতে হবে, কারণ স্ক্রিনশটের আমাদের কোনো কাজ নেই। স্ক্রিনশটটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই স্ক্রিনশট আমরা যে ইমেজগুলো রেখেছি এই ইমেজগুলোর কিন্তু অ্যানিমেশন আমাদের সেট করতে হবে। সো ইমেজটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন। করার পরে জাস্ট এটাকে আপনি একটু জুমিং করে দিবেন। জুমিং করে দেওয়ার পরে আপনি ব্যাকে ক্লিক করে দিবেন। পরেরটার চলে যাবেন, আবারও একটু জুমিং করে দিবেন। জাস্ট প্যান অ্যান্ড জুমে ক্লিক করে দিবেন, আবারও একটু জুম করে দিবেন। দেওয়ার পরে জাস্ট আবারও ব্যাকে চলে যাবেন। যাওয়ার পরে নেক্সট ফুটেজে চলে যাবেন। যাওয়ার পরে এটাকেও আপনি আবারও প্যান অ্যান্ড জুমে ক্লিক করে জাস্ট এটাকেও জুমিং করে দিবেন। এরকমভাবে প্রত্যেকটি ফুটেজ আপনি কিন্তু প্যান অ্যান্ড জুম করবেন। এরকমভাবে প্যান অ্যান্ড জুম করে দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট ভিডিওটা যদি আপনাদের আমি প্লে করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট প্লে একটু পরে করব, কারণ আমাদের মিউজিকটা কিন্তু এখন আমরা সেট করে নিই। এখানে এখন কপিরাইট ফ্রি মিউজিকটা আমরা ডাউনলোড করলাম, সেই মিউজিকটা কিন্তু এখানে সেট করতে হবে। সেট করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অডিও বলে একটি অপশন আছে, অডিওতে ক্লিক করবেন। দেন এখানে নিচের দিকে আসলে ফোল্ডার পাবেন, ফোল্ডার থেকে আপনি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনাদের মিউজিকটা আপনি এখানে পেয়ে যাবেন। সেখান থেকে আমরা এই ইমোশনাল মিউজিকটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা ইমোশনাল মিউজিকটি সেট করার পরে এখানে কিন্তু ইমোশনাল মিউজিকের সাউন্ড কিন্তু ভলিউমটা কিন্তু আপনাদের কম বেশি করতে হবে আপনাদের ভলিউম অনুযায়ী। আপনারা যে ভয়েস রেকর্ডিং করেছেন সেটার ভলিউম অনুযায়ী এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কিন্তু আমাদের কমিয়ে রাখতে হবে, তাছাড়া কিন্তু আমাদের প্রফেশনালি ভিডিওটা মনে হবে না। বন্ধুরা মিউজিকের ভলিউম কম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মিক্সার বলে একটি অপশন আছে, মিক্সারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট এই মিউজিকটা আমরা কমিয়ে দেবো আমাদের ভিডিও অনুযায়ী। জাস্ট আমরা এখান থেকে 24-25% রাখলাম, আপনাদের ভিডিও অনুযায়ী রাখবেন। রাখার পরে জাস্ট এই ভিডিওটা আপনাদের একটু আমি প্লে করে শোনাই। ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলেন ব্যবসায়ী মাসুদ আলী। সকাল 6টার দিকে যখন বঙ্গবাজারে আগুন লাগার খবর পান, নাজিরা বাজারে বাসা থেকে দৌড়ে গিয়ে দেখেন গোটা মার্কেট জ্বলছে। শিশুদের কাপড়ের লট ছিল মাসুদের দোকানে।
ঈদের আগে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বোচ্চ হারিয়ে তার আর্তনাদ যেন থামছে না। আমার দোকানে কোনো কিছুই বাহির করতে পারিনি, আমি পথে বসে গেছি। বন্ধুরা, লাস্টে এখানে আপনারা দেখবেন আপনাদের মিউজিকটা অবশ্যই অনেক বড় হয়ে গেছে। তাহলে মিউজিকটা আপনারা জাস্ট এই লেয়ারটার উপরে ক্লিক করবেন, এখানে ট্রিমে ক্লিক করবেন, ট্রিম অ্যান্ড রাইটে ক্লিক করার পর এটাকে কেটে দিবেন। দেওয়ার পরে জাস্ট এই ভিডিওটা আপনারা সেভ করে দিবেন, অথবা এখানে আপনারা টেক্সট ব্যবহার করতে পারেন। জাস্ট এখানে আপনারা যেটা বলেছেন সেই লেখাটা আপনারা এখানে দেখাতে পারেন। সেটা কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ভিডিওতে টেক্সট ব্যবহার করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা চলে যাবেন পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে। সো পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নিচ্ছি। সো পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনারা থাম্বনেল সাইজটা করে নেবেন, তাহলে সুবিধা হবে। সো এখান থেকে থাম্বনেলের যে সাইজটা করে নিলেন, নেওয়ার পর এটাকে জাস্ট আপনারা ডিলিট করে দিতে পারেন। দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে এখানটা দেখতে পাচ্ছেন, এখানটায় ক্লিক করার পরে জাস্ট আপনারা এখানটায় ক্লিক করে দিবেন। সো এখানটায় ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা টেক্সট ব্যবহার করবেন। টেক্সট ব্যবহার করার জন্য এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে অ্যাড টেক্সটে চলে যাবেন, এখানে টেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কী লিখবেন, এটা লেখার জন্য আপনাকে অবশ্যই নোটপ্যাডে আগে থেকে লিখে রাখতে হবে। সো নোটপ্যাডে যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেটা ভয়েস ওভার করেছি সেটা কিন্তু এখানে লিখে রেখেছি। জাস্ট এটা আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে জাস্ট এখানে এটাকে বসিয়ে দিব, দেওয়ার পরে পেস্ট করে দিব। দেওয়ার পরে এটাকে আমরা সুন্দর করে এরকম করে জাস্ট এরকম করে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। সো ঘুমিয়েছিলেন ব্যবসায়ী মাসুদ আলী। এখানে এটাকে নিয়ে আসার পরে আপনাদের জাস্ট এটার ফন্ট ব্যবহার করতে হবে। সো এখানে আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন না, তবে এখানে কিন্তু আপনার বিশেষ কিছু কাজ আপনি করতে পারবেন। এখানে ফ্রন্ট ব্যবহার করার জন্য জাস্ট এখানে একটু স্ক্রল করলে আপনি ফ্রন্ট পেয়ে যাবেন। সো ফ্রন্টে ক্লিক করবেন, এখানে ফ্রন্ট আপনি ডাউনলোড করে রাখবেন। ফ্রন্টটা এখানে রাখার পরে আপনাকে জাস্ট এখানে কালার সিলেক্ট করতে হবে। আপনি কালার যদি সাদা রাখতে চান সাদাও রাখতে পারবেন। সো আমরা একটা কালার এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটার একটি ব্যাকগ্রাউন্ড আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এটাকে আমরা একটু সেভ করে দিব। সো এটাকে জাস্ট আমরা সেভ করে দিচ্ছি। সেভ করার পরে আপনাদের আমি একটাই সেভ করে দেখালাম, আপনি এরকমভাবে বারবার সেভ করে কিন্তু কাজ করতে পারবেন। সো এটাকে সেভ করে দেওয়ার পরে আমরা চলে যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে টেক্সটটা সেভ করেছেন সেই টেক্সটটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জাস্ট এখানে আপনি এটাকে ধরে বড় করে দেবেন। দেওয়ার পরে এটার একটি অ্যানিমেশন সেট করবেন। অ্যানিমেশন সেট করার জন্য ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। ইন অ্যানিমেশনে ক্লিক করার পরে এখান থেকে পপে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে জাস্ট আমি ভিডিওটা একটু আপনাদেরকে প্লে করে আবারও শোনাচ্ছি। ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলেন ব্যবসায়ী মাসুদ আলী, সকাল 6। বন্ধুরা, এরকমভাবে একের পর এক আপনার টেক্সট ব্যবহার করবেন, তাহলে ভিডিওটা দেখতে আরও সুন্দর হবে। দর্শক কিন্তু আপনার ভিডিওটা মন দিয়ে দেখবে। তাই অবশ্যই এরকমভাবে ট্রেন্ডিং নিউজ ভিডিও আপনি যদি আপনার চ্যানেলে প্রতিদিন বানাতে পারেন, আপলোড করতে পারেন, খুব দ্রুত সময়ের মধ্যে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর ভিডিও টপিকের কথা বললাম, ভিডিও টপিক আপনি কিন্তু গুগল ট্রেন্ড থেকে পেয়ে যাবেন। সো এটাকে জাস্ট আপনারা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে থাম্বনেল বানাতে হবে। থাম্বনেল কিভাবে বানাবেন, এই সমস্ত ভিডিওর থাম্বনেল বানাতে হলে আপনাকে কিন্তু সেই সমস্ত ফটোই ব্যবহার করতে হবে যে সমস্ত ফটো সবথেকে বেশি আলোচিত, সমালোচিত। সো আমাদের এখন চলে যেতে হবে ইমেজ সার্চ ম্যানে। বন্ধুরা, আমরা ইমেজ সার্চ ম্যানে চলে আসছি। আসার পরে এখানে আমরা আবারও সার্চ করব বঙ্গবাজারে আগুন, এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে ভয়াবহ যে আগুনের চিত্রগুলো আছে সেগুলো আমরা ডাউনলোড করব। ভিডিওতে যেহেতু আপনাদের আমি সিম্পলভাবে দেখিয়েছি, আপনারা চাইলে আরও ভালো ভালো ফুটেজ বা ভালো ভালো ইমেজ কিন্তু ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে আমরা আরও কিছু ডাউনলোড করে নিব। এটাকে ডাউনলোড করে নিব। নেওয়ার পরে জাস্ট এটাকেও ডাউনলোড করে নিব। এই তিনটাই ডাউনলোড করে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমাদের এখান থেকে নতুন ব্যাকগ্রাউন্ড নিতে হবে, সেগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। সো নতুন পেজ নেওয়ার জন্য এখানে কালারে সিলেক্ট করে দেবো, যে কোনো একটি কালার আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা এই মাঝখানেরটায় ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদের তিনটা ফটো একের পর এক কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। দেন এরকম করে কারাপিং করে নিতে হবে। জাস্ট এটাকে কারাপ করে দিলাম। দেওয়ার পরে আবারও আমরা ইম্পোর্টে ক্লিক করে দিব। ইম্পোর্টে ক্লিক করার পর আরও একটি নিয়ে আসবো। জাস্ট এটাকেও নিয়ে আসলাম। ওকে, এটাকেও রেখে দিলাম। আরও একটি আমরা নিয়ে আসবো। সো ইম্পোর্টে ক্লিক করে এটাকে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট এটাকে আমরা একটু ছোটো করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এগুলোকে ধরে ধরে আমাদের থাম্বনেল অনুযায়ী করে দিতে হবে। সো এটাকে আমরা করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা জাস্ট বড় করে দেব। ওকে, বড় করে দেওয়ার পরে এটাকে জাস্ট আমরা একটু নিচের দিকে দিয়ে যাব। যাওয়ার পরে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থাম্বনেল এরকম হলেই চলবে। এখানে আপনি আরও কিছু আকর্ষণীয় থাম্বনেল ব্যবহার করতে পারেন, ইমেজ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার টাইটেল কী দিবেন। টাইটেল এখানে থাম্বনেল আপনারা কী লিখবেন সেটা লেখার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনার সেই নিউজ পোর্টাল থেকে কী দেখেছিলেন টাইটেল হিসাবে, এখানে জাস্ট এই যে আগুনে পুড়ছে বঙ্গবাজার, এটা না এইটা দেখেছিলেন, জাস্ট এটাকে আপনারা কপি করে দিবেন। এটাকে কপি করে দিলেন, জাস্ট কপি করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা চলে যাবেন
অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে টেক্সটে ক্লিক করে এটাকে জাস্ট আপনারা পেস্ট করে দিবেন। সো এটাকে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। একদম সব কিছু কিন্তু কপি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদের এটাকে জাস্ট একটু ফ্রন্ট অ্যাড করতে হবে। জাস্ট এখান থেকে ফ্রন্ট অ্যাড করবেন। সো থাম্বনেল কীভাবে বানাতে হয়, কারণ আপনাদের তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমি থাম্বনেল বানানো দেখাচ্ছি, তার থাম্বনেল কীভাবে বানাতে হয় যদি জানতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণ থাম্বনেল বানানোর টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আমরা জাস্ট কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পরে জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু একটু অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। ঈদের স্বপ্ন সাই করে দিল বঙ্গবাজারের আগুন। জাস্ট এটা আপনি যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন। আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে জাস্ট আমরা সেভ করে দিব। সেভ করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও কিভাবে আপলোড করবেন, এই সমস্ত ভিডিও আপলোড করতে হলে কিন্তু বিশেষ কিছু দিক আপনাকে ভাবতে হবে। দেন এই সমস্ত ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে। বর্তমান সময়ে এই সমস্ত ভিডিও ইউটিউবে কারা কীভাবে সার্চ করছে এটা কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তারপরে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। বন্ধুরা, আমরা ইউটিউবে আসার পরে এখান থেকে জাস্ট আপলোডের ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ভিডিওটি বানিয়েছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট এখানে আমাদের টাইটেল লিখতে হবে। টাইটেলটা আমরা এটাই দিব, যেহেতু আমরা লিখেছি ঈদের স্বপ্ন সাই করে দিল বঙ্গবাজারের আগুন। এখান থেকে থাম্বনেলটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে জাস্ট আপনাদের এরকমভাবে আপলোড করতে হবে। এরপরে টাইটেল, ট্যাগ অ্যান্ড ডেসক্রিপশন কিন্তু আপনাদের আবারও এডিটস করতে হবে। কীভাবে এডিটস করবেন এটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। একটি ভিডিওতে আমি বলেছি কমপ্লিট টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। কমপ্লিট টিউটোরিয়ালে কিন্তু আপনাদেরকে আজকে দিব। জাস্ট আপনারা চলে যাবেন ওয়াইটি অ্যাপ্লিকেশনে। বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এটাকে আমরা জাস্ট কপি করে দেবো। কপি করে দেওয়ার পর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেওয়ার পরে আপনি ডেসক্রিপশন বক্সে চাইলে এই ভিডিও রিলেটেড কিছু লিখতে পারেন, না লিখলে নাই, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগে আপনি কি দিবেন, এখানে ট্রেন্ডিং নিউজ দিবেন। জাস্ট ট্রেন্ডিং নিউজ, এখানে নিউজ ভিডিও, নিউজ VIDEO। বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ দর্শক, বেশিরভাগ অডিয়েন্স কিন্তু সার্চ করতেছে নিউজ ভিডিও কিংবা বঙ্গবাজার নিউজ ভিডিও, এগুলা লিখে লিখে কিন্তু সার্চ করতেছে। এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই সমস্ত কিওয়ার্ডে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ট্যাগে আপনি লিখবেন বঙ্গবাজার, BANG, BAZAR, বাজার নিউজ, বঙ্গবাজার নিউজ। তারপরে নিউজ ভিডিও, বঙ্গবাজার আগুন এর খবর। এরকমভাবে দর্শক কিন্তু সার্চ করতেছে। দর্শক কীভাবে সার্চ করতেছে এটা যদি আপনি না বুঝেন, আপনি চলে যাবেন আবারও ইউটিউবে যাওয়ার পরে সার্চ পরে আপনি এখানে লিখবেন বঙ্গ, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড কিন্তু আপনার সামনে অলরেডি চলে আসছে, বঙ্গবাজার ফায়ার লাইভ, ঠিক আছে, বঙ্গবাজার আগুন। এগুলো আপনাকে জাস্ট এখান থেকে নিতে হবে, ঠিক আছে। এখানে আমি জাস্ট পুরোটা লিখি। সো বঙ্গ, BAZAR, বাজার। এটা দেখতে পাচ্ছেন কতগুলো, আপনি কত দেখবেন ভাই, কত কিওয়ার্ড দেখবেন এখান থেকে, কত কিওয়ার্ড দেখবেন। এই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওতে আপনাকে বসাতে হবে, আপনার ট্যাগ সেকশনে বসাতে হবে। এখান থেকে জাস্ট আপনি এটাতে ক্লিক করলেন, এখান থেকে কারাপ করে নিলেন। নেওয়ার পরে আপনি চলে গেলেন হচ্ছে স্টুডিওতে যাওয়ার পর এখানে কপি করে পেস্ট করে দিলেন। দেওয়ার পরে আপনি একটি করে সম্পূর্ণ দেওয়ার পরে জাস্ট ভিডিওটা পাবলিক করে দিয়ে দিলেন, টেনশন শেষ। এরকম এত সহজে ভিডিও বানানো আমার মনে হয় না আপনাকে কেউ দেখাইছে। আজকের এই ভিডিও থেকে আপনি যদি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন, ছোট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।